এখন আমরা কাজ 7 করব পেজ 53 বীজগাণিতিক পদ্ধতিতে। তো এখানে বীজগাণিতিক পদ্ধতিতে করতে গেলে আমাদের প্রথমে আমরা কি করি, এটা পুরোটা গুণ করে দিই, তাই না? অর্থাৎ x4 y4 z4 গুণ করে দেব। তো প্রথমে এটা গুণ করলাম, এরপর y4 z² মাইনাস x² y4 প্লাস z4 ইন্টু x², তখন x² z4 মাইনাস y² z4। এরপর আমরা কি করি, এক্সের অধক্রম অনুযায়ী সাজাবো। তো এক্সের অধক্রম অনুযায়ী সাজাতে গেলে আমাদের x4 y² মাইনাস x4 z² প্লাস এইখানে তারপর আছে কি মাইনাস x² y4 প্লাস x² z4। তারপর ওয়াইয়েরগুলো বসাই দিব, অর্থাৎ ওয়াইয়ের কী আছে, y4 z² মাইনাস y² z4। এখন আমরা কি করব, এখান থেকে কমন নেব। তাহলে এখানে কমন আছে কি, x4 কমন আছে, তাহলে y² মাইনাস z²। এখান থেকে আমাদের কমন যাবে হচ্ছে মাইনাস x², তাহলে y4 মাইনাস z4 প্লাস এখান থেকে কমন হচ্ছে y² এবং z²। y² z² কমন নিলে এখানে থাকে y² আর এখানে থাকে মাইনাস z²। এখন x4 y² মাইনাস z² মাইনাস x² এখানে সূত্র বানাবো। তো এখানে সূত্র করলে হয় y² প্লাস z² ইন্টু y² মাইনাস z²। এখন সবগুলোর ভিতরে আছে y² মাইনাস z²। তাহলে y² মাইনাস z² কমন নিলে এখানে থাকলো x4 মাইনাস x² ইন্টু y² প্লাস z² প্লাস এখানে থাকে y² z²। আবার আমরা সবগুলো কি করব, এখানে গুণ করে দিব। গুণ করে আমাদের যেহেতু এখানে y মাইনাস z বের হয়ে গেছে, এখন আমরা x মাইনাস y বের করার চেষ্টা করব। তো আমরা যদি এখানে গুণ করি তাহলে x² y² মাইনাস x² z² প্লাস y² z²। এরপর আমরা তাহলে কি এমনভাবে সাজাবো যেন আমাদের কি হয়, y মাইনাস z এর পরে x মাইনাস y বের করা যায়। x মাইনাস y বের করতে গেলে এখান থেকে আমাদের সাজাইতে হবে, এখানে ফার্স্ট আছে x4 মাইনাস আছে, এর সাথে কোনটা নেওয়া যায়, তো এখানে x4 এর সাথে আমাদের এখানে যদি x² কমন নেওয়া হয় তাহলে x² মাইনাস y² বের হবে, তাহলে এটা কমন না যায়। আর এখান থেকে z² আছে, তাহলে মাইনাস x² y² হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে সব ঠিকই আছে, সাজানোই আছে, জাস্ট আমাদের কমন নিয়ে নিতে হবে। তো যেহেতু সাজানো আছে, আমাদের আর সাজানোর দরকার নেই, আমরা এখান থেকে কী করবো, কমন নেব। তাহলে এখান থেকে কমন নিলে আমাদের x² ডিরেক্ট কমন যায়, তাহলে কী থাকে x² মাইনাস y²। এখান থেকে আমাদের কমন যায় মাইনাস z², তাহলে x² মাইনাস কী হয় y²। এখন দুইটার ভিতরে আমাদের কি x² মাইনাস y² আছে। তাহলে আমরা x² মাইনাস y² এখান থেকে কমন নিয়ে নেব। x² মাইনাস y² কমন নিলে এখানে থাকবে x² মাইনাস z²। এখন আমরা এটাকে একটু সাজাবো, x² মাইনাস y² মাইনাস z² আর এই জায়গাটাতে z² মাইনাস x² লিখবো, এর জন্য সামনে একটা মাইনাস কমন নেব। এটাকে আরও একটু ভেঙে লেখা যায়,
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে লেখা যায় এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারকে লেখা যায় ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড, জেড স্কোয়ার মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স। এখন এটাকে চক্রক্রমিক আকারে সাজালে এরকম দাঁড়ায় এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এটাই অ্যান্সার। তো এটা গেল আমাদের হচ্ছে বীজগাণিতিক পদ্ধতিতে। এখন আমরা এই সেম অঙ্কটাই আবার করব চক্রক্রমিক পদ্ধতিতে। চক্রক্রমিক পদ্ধতিতে করার নিয়ম কি, আমরা এই যে রাশিটা আছে আমাদের এটার জায়গায় এক্সের জায়গায় আমরা ওয়াই বসায় দেখি যে জিরো হয় কিনা। তো ফার্স্ট আমরা এখানে এটাকে পি অফ এক্স আকারে ধরলাম, এখন এক্সের জায়গায় আমরা কি ধরবো, ওয়াই ধরবো। সব এক্সের জায়গায় ওয়াই লিখবো। তাহলে এখানে আমাদের ওয়াই ফোর ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস এখানে ধরো মাইনাস সামনে কমন নিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বানিয়ে দিলাম, এটা তো জিরো হয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এক্সের জন্য ওয়াই ধরে আমরা কি পাচ্ছি, একটা উৎপাদক, তাহলে এক্স মাইনাস ওয়াই হবে একটা উৎপাদক। তো এখানে একটা ব্যাপার হলো যে এক্স ইকুয়াল টু ওয়াই ধরে আমরা এই রাশিটার মান জিরো পাইছি, এই কারণে এক্স মাইনাস ওয়াই আমাদের একটা উৎপাদক। ঠিক একই রকম আমরা যদি এই জায়গাটাতে এক্স মাইনাস ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই ধরে যেমন আমরা কি পাইছি জিরো, ঠিক তেমনি একই রকম এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই ধরে আমরা দেখব এই জায়গাটাতে আমরা কি পাই। যেমন এক্স ইকুয়াল টু ওয়াইয়ের জন্য জিরো পাওয়া গেছে, আবার এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াইয়ের জন্য আমরা কি পাইতে পারি, এখানে জিরো পাইতে পারি। তো সেটাই যদি আমরা একটু করি, এখানে যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বসাই দেখি কি হয়। তাহলে এখানে মাইনাস ওয়াই ফোর, এখানে এক্সের জায়গায় সব জায়গায় মাইনাস ওয়াই বসাই দেব। তাহলে এই পাশেটা তো জিরো হচ্ছে, আর এইখানে ওয়াই ফোরে করলে ওয়াই ফোর হয়, এখানে ওয়াই স্কোয়ারে করলে ওয়াই স্কোয়ারই পাওয়া যাবে। হ্যাঁ, তার মানে যেহেতু এখানে মাইনাস জিনিসকে স্কোয়ার করলে একই পাওয়া যায়, তো সহজ কথায় এইখানে আমাদের যেহেতু মাইনাস জিনিসটাকে আমরা স্কোয়ার করলে একই পাচ্ছি, এই কারণে পুরো ভ্যালুটা আগে যা থাকবে এটা হতে হবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াইয়ের জন্য জিরো পাইলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াইয়ের জন্য আমরা কী পাবো, জিরো পাবো। এখন এক্স ইকুয়াল টু ওয়াইয়ের জন্য যখন জিরো পাবো তখন আমাদের একটা উৎপাদক হবে এক্স প্লাস ওয়াই, সরি এক্স মাইনাস ওয়াই, আর এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াইয়ের জন্য আমরা কী পাবো, এক্স প্লাস ওয়াই। তার মানে আমরা উৎপাদক পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এই যে উৎপাদকটা পাওয়া যাচ্ছে, এটাকে যদি আর একটু সংক্ষেপ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে একটা উৎপাদক পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে বাকি উৎপাদকগুলো আমরা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা একটা উৎপাদক পাইছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে বাকিগুলো কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
আমরা এখন কি করি, এইটা যেহেতু উৎপাদকগুলো পেয়ে গেছি, এটা সমান সমান উৎপাদকগুলো লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটা আমরা এখন কি করি, মাত্রার সমান করি, তাই না? তাহলে দুই পাশটাকে যদি মাত্রার সমান করি তাহলে ওখানে আছে 4 আর 2 6, এখানেও 3টা গুণ করলে কিন্তু 6 হবে, অর্থাৎ মাত্রা সমান আছে। তাহলে শুধুমাত্র একটা ধ্রুবক নিলে হবে, সেই ধ্রুবকটা কি, কে। তাহলে আমরা ধ্রুবক একটা নিলাম কি, কে। এখন আমরা কি করব, কে এর মান বের করব, এই জন্য আমরা এক্স ওয়াই জেড এর ভিন্ন ভিন্ন মান বসাবো। তাহলে এক্স ওয়াই জেড এর ভিন্ন ভিন্ন মান কি কি নিলাম, 1 2 0, যেগুলো আমরা নিই। তো এখন বাম পক্ষ এবং ডান পক্ষে এই এক্স ওয়াই জেড এর মান বসাবো। তাহলে এক্স ওয়াই জেড এর 3টা মান বসাই দিয়ে, এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 0, এখানে ওয়াই এর মান 2, আর এখানে তো 0 হয়ে যাবে। তাহলে কত আসে ক্যালকুলেশন করলে আমরা দেখি, এখানে হচ্ছে 16, এখানে -1, তাই না? 16 × -1, তাহলে সব মিলে হবে 4 × 4, আর এখানে -16, তার মানে -12। একই রকম আমরা এখন ডান পক্ষে মানগুলো বসাবো। তাহলে কে ইন্টু 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, 0 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে কে ইন্টু এখানে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার মানে 4, তাহলে -3, আর এখানে থাকে হচ্ছে 2 2 4, আর এখানে থাকে হচ্ছে -1, তাহলে হচ্ছে -12কে। এখন আমরা বাম পক্ষ ইকুয়ালটা কী লিখবো, ডান পক্ষ। তাহলে বাম পক্ষে পাচ্ছি -12, ডান পক্ষে পাচ্ছি 12কে। তাহলে বাম পক্ষ হচ্ছে আমাদের -12, আর ডান পক্ষ হচ্ছে 12কে। তাহলে কে এর মান কত পাচ্ছি, -1। এখন কে এর মান আমরা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে কে এর মান 1 নম্বর সমীকরণে বসাইলে x4 y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস y4 জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস z4 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে মান হচ্ছে -1। তাহলে -1 বসাইলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে প্রথম বীজগাণিতিক পদ্ধতিতে যেভাবে করছিলাম, জাস্ট ভাঙবো, ভেঙে সাজাই লিখবো চক্রক্রমিক আকারে। এটাই আমাদের তাহলে অ্যান্সার হবে।